বৈষম্য বিরোধী আপনাদেরই ধারা। আবার মাহফুজ আলমও বলছেন যে একটি দল, মানে আপনাদেরকে এনসিপিকে মিন করেই বলছেন যে সবার লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লিখেছে, নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে, একটি সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত। বোঝা যাচ্ছে যে আপনাদের মানে এনসিপিকেই আসলে ইঙ্গিতটা করছেন। আপনারা বিব্রত হন? আপনারা আসলে এটাতে আপনাদের অবস্থান কি? এই জায়গাটা থেকে দেখেন, আমরা যেটা বলছি, মাহফুজ উপদেষ্টা, তিনি একজন উপদেষ্টা পদে আছেন, তিনি একটি নতুন দল বলতে সেখানে পরবর্তীতে সেখানে তিনি এডিট করেছেন। তো ওই জায়গা থেকে আমরা যেটি বুঝতে পেরেছি, এখানে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে কিন্তু অনেকগুলো রাজনৈতিক অরাজনৈতিক নামে অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো ওই জায়গাটা থেকে তিনি নতুন দল বা নতুন প্ল্যাটফর্ম বলতে আসলে কি এনসিপি কি বুঝিয়েছেন কি, এই বিষয়টি কিন্তু স্পষ্ট না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন একটা দল যখন গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমাদের এনসিপি দল হিসেবে আমরা যখন বিভিন্ন সভা সেমিনার, বিভিন্ন মিছিল করি বা মহানগরে যে প্রোগ্রাম গুলো করছি বা আমাদের এই যে পদযাত্রা গুলো হচ্ছে, সেখানে কিন্তু অনেক মানুষ সেখানে আসা যাওয়া করছে। তো এই জায়গা থেকে আসলে এটি আমাদের জন্য কিছুটা বিব্রত করে, এই জায়গা থেকে যে আমাদের দলের প্রোগ্রামে আসছে, আমাদের নেতাদের সাথে ছবি তুলছে, সেলফি উঠাচ্ছে। তো ওই রকম একটা জায়গায় যেখানে সবার সাথে তার ছবি আছে, ওই রকম কোনো ব্যক্তি যদি আসলে তার কোনো অপকর্মে লিপ্ত হয়, যেমনটি আসলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 4-5 জন গ্রেপ্তার হয়েছে, তারাও দেখা যাচ্ছে যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কিন্তু তার ছবি আছে, এমনকি নাহিদ ইসলামের সাথেও তার ছবি আছে, অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ছবি আছে। তখন এটি আসলে আমাদের জন্য বিব্রতকর। আসলে যারা জুলাই 5 আগস্টের গণ অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যারা একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের আহ, জন্য একটা আকাঙ্ক্ষা নিয়ে যারা গণ অভ্যুত্থানে নেমেছিল, তারাই পরবর্তীতে যখন আমরা দেখি যে আমাদের আশেপাশেরই কেউ এই ধরনের কর্মকাণ্ডে বা ক্রিমিনাল অফেন্সে যখন জড়িত হচ্ছে, দাদাবাদের সাথে জড়িত হচ্ছে, সেটি আসলে আমাদের নাগরিক হিসেবে বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সেটি অবশ্যই আমাদের কাছে কিছুটা বিব্রত করে। যে যারা এই গণ অভ্যুত্থানে এসেছিল একটি সুন্দর আকাঙ্ক্ষা নিয়ে, তারা যদি পরবর্তীতে এই ধরনের ইয়াতে লিপ্ত হয়, তাহলে সেটি আমাদের জন্য কিছুটা অবশ্যই বিব্রতকর হবে। তবে ওই জায়গাটি থেকে আসলে আমরা যেটি বলছি যে আসলে পার্থক্যটি এই জায়গায়, যে আসলে আমাদের দলের সাথে ছবি আছে, দলের নেতাকর্মীদের সাথে ছবি আছে, কিংবা ধরেন অন্য জামাতের সাথে লিপ্ত, কিংবা হচ্ছে মনে করেন যে বিএনপির সাথে কানেকশন আছে, কিন্তু আমরা যে শুধু জায়গাটি ছবি চাচ্ছি, তো না, তিনি সমন্বয়ক। তো এই জায়গাটি থেকে তার যদি দলীয় পরিচয় থাকে, যদি এমনটা হয় যে সে জাতীয় নাগরিক পার্টিরও সদস্য, যদি এরকমও যদি কেউ হয়ে থাকে, আমরা যে জায়গাটি এনশিওর করার জন্য চেষ্টা করছি, তার এই দলীয় পদ পদবিটা যেন তার যে অপরাধ, সেই অপরাধ থেকে তার দায় মুক্তি না দেয়। ওই জায়গা থেকে আমরা যেটি বলছি যে সেই কেউ যদি চাঁদাবাজি করে আমাদের দলের সাথে থেকেও, দলের যে কোনো ফরম্যাটে থেকে সেই চাঁদাবাজি বা যে কোনো ধরনের দুর্নীতির সাথে যদি লিপ্ত হয়, তাহলে দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তার বিচার হয়, এবং হুম। সেই বিচারের কিন্তু ক্ষেত্রে এটি তার তো দলীয় প্রথম পদ ঘটনা যেন না, এটি গুরুত্ব না হয় না দেয়। চাঁদাবাজির ঘটনা ধরা পড়েছে। এর আগেও সমন্বয়করা, যেমন সাচিব সভাপতি, সাবেক সাচিব সভাপতি, তার বাসায় রাতে গিয়ে তার কাছে চাঁদা চেয়েছে। সেই খবরটি অবশ্য স্পষ্ট না চাঁদাটি আসলে চেয়েছে কিনা। সেটি বলা হচ্ছে চাঁদা চেয়েছে, কিন্তু চাঁদা না পেয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। চাঁদা চেয়েছে কিনা সেটি না হয় বাদই দিলাম, কিন্তু পুলিশে ধরিয়ে দেওয়া, রাতের বেলা নিয়ে গিয়ে, সেটাও তো তাদের দায়িত্ব হবার কথা না। হঠাৎ কাউকে বাসা থেকে, মামলা এরকম অনেকের নামেই আছে, কাউকে ধরিয়ে নিয়ে, মানে ধরে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসা, এরকম ঘটনা তো সমন্বয়করা করেছেন করেছেন আমরা এই রিয়াদকেই দেখেছি, মানে ওসিকে গিয়ে হুমকি ধামকি দিচ্ছেন। আপনাদের দলের বা বৈষম্য বিরোধী অনেকেই আসলে এরকম হুমকি ধামকি দিচ্ছেন। কোথায় আপনারা তো তখন আসলে ব্যবস্থা নেন না? এভাবে বাড়তে দেওয়ার ফলেই তো এভাবে একটা জায়গায় গিয়ে ধরা পড়েন নাকি? না দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি ছিল, এই প্ল্যাটফর্মটির যে সম্পূর্ণ যে প্ল্যাটফর্ম, এটি কিন্তু পুরোটা আসলে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত না। এই প্ল্যাটফর্মটি যখন আন্দোলনের নামে, এখানে আসলে দেখেন মানে রাজনৈতিক বিভিন্ন দলের, এখানে জামাতের একটা পার্টিসিপেশন ছিল, সেখানে বিএনপির ছাত্র দলের একটা পার্টিসিপেশন ছিল, সেখানে আসলে নিরপেক্ষ যারা কখনো কোনোদিন রাজনীতি করে নাই, তারাও এই প্ল্যাটফর্মের সাথে এসে তারা আন্দোলনটি করেছে। যখন জুলাই গণ অভ্যুত্থান, যখন 5 আগস্ট যখন এটি সফল হয়েছে, তখন কিন্তু আসলে যে যার যার মতো করে বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, কিন্তু একটি মানে ইউনানিমাস একটা প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটি রয়ে গেছে। এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে একটি অংশ, তারা কেউ ছাত্রদল যারা ছিল তারা ছাত্র দলে চলে গিয়েছে, যারা জামাত শিবিরের সাথে জড়িত ছিল তারা জামাত শিবিরের নিজ দলে চলে গিয়েছে, একটি অংশ থেকে তারা গণ অভ্যুত্থানের পার্টি হিসেবে তারা নাগরিক পার্টিতে এসেছে। অর্থাৎ পুরো প্ল্যাটফর্মটির যে দায়ভার, এই দায়ভারটি কিন্তু আসলে শুধু জাতীয় নাগরিক পার্টির একার না। তো ওই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যেটি এনশিওর করছে, নাগরিক পার্টির সাথে কানেক্টেড এই জাতীয় নাগরিক পার্টির অনেকগুলো উইং হয়েছে, জাতীয় নাগরিক পার্টির অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে। ওই শাখা প্রশাখা যে কোনো ফর্মেটে জাতীয় নাগরিক পার্টির পরিচয় বহন করে কেউ, যদি আমরা দেখেন আমাদের পার্টিতে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সবগুলো কিন্তু আমরা অভিযোগের মধ্যে কিন্তু আমরা এগুলো আমলে নিয়েছি। আমরা কিন্তু আসলে কাউকে অব্যাহতি দিই। যেমন গাজী সালাউদ্দিন তানভীর, ওনার নামে অভিযোগ এসেছে, পার্টি কিন্তু তাকে বহিষ্কার করেছে। তারপর এরকম যাদেরই বিরুদ্ধে অভিযোগ এসেছে, পার্টি কিন্তু সেগুলো তদন্তাধীন আছে। এখন মানে এই একজনকে বৈষম্য এরকম